আসসালামু আলাইকুম আব্বা। আপা ওইটা কি জানাই? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল বাকের, আমার গ্রামের নাম রাজাপুর। পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, আমি সেটা দেখে এখানে আসছি, যেটা কিডনি দরকার। তো আমি সেই সুবিধাবান ব্যক্তি মোহাম্মদ আব্দুল বাকের। মানে আমি আপনাদের মেয়েকে আমার একটা কিডনি দান করতেছি। এই শুনছো, একটু তাড়াতাড়ি আসো তো, তাড়াতাড়ি আসো। এই লোককে আরে ওই যে আমরা যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি না, হ্যাঁ। উনি পত্রিকার বিজ্ঞাপন দেখে এসেছে, কিন্তু গ্রাম্য একটা লোক, ওনার থেকে কিডনি নেওয়া ঠিক হবে? দেখো, আমরা তো ডোনার খুঁজছি, এখন যদি ডোনার না পাই সেক্ষেত্রে তো ওনার কিডনি নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মেয়েকে তো বাঁচাতে হবে। তবু গ্রাম্য একটা লোক, যাই হোক শুনো না, ডাক্তারকে একটু ভালোভাবে রিকোয়েস্ট করে আসবে যেন সব পরীক্ষা নিরীক্ষা একটু ভালো করে করে। আচ্ছা, আপনি সব জেনে শুনেই তো এসেছেন, তাই না? জি স্যার, আমি সব জেনে বুঝে পড়ে তারপর এসেছি। এই বিলকিস, স্টোর রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। উনি স্টোর রুমে থাকবেন, আর ওই অচেনা মানুষ একটু সাবধান। হ্যাঁ, আমি দেখতেছি, টেনশন নিয়ে না স্যার। হ্যাঁ মিয়া, ঢাকা শহরে কি কামড়া বা পড়ছে? হ্যাঁ, আপ ফলার দাম না বেটা, কিডনি বেচা খাইতে। সি 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 সি। তারের গ্রামের তন যারাই আহে এই রুমের মধ্যে থাকে, আপনি আজকে থেকে এই রুমের মধ্যে থাকবেন। জি বুঝলাম। বিলকিস শোনেন, মানুষকে প্রথম দেখায় ভিক্ষুক ভাবা ঠিক না। এই পৃথিবীতে বহুত সাধু সন্ন্যাসী আছে যারা ভিক্ষুকের বেশে চলছে, এমনকি তার চেয়েও খারাপ বেশ। আপনি সাধুও না, আপনি সন্ন্যাসীও না, আপনি কিডনি বেচা খান। কিডনি বেচা খান কে লিগা? কাজ কাম করতারেন না? ডায়লগ তো ভালো দিতারেন। এই কি সমস্যা আপনার? আপনি এরকম সোফায় পা তুলে বসে আছেন কেন? আমার একটু বাতের সমস্যা আছে, তো সোজা হয়ে বসে থাকতে একটু ব্যথা হয় আর কি। এই কই থাকিস তুই? এগুলো দেখোস না, সোফাটা একদম ময়লা বানায় ফেলতেছে। এই অবস্থা শুরু করছে, কয়দিন পর বাসাতে ফিরে এখন হয়ে যাবে। আপনি সমস্যা কি? হ্যাঁ? আপনি সোফার মধ্যে পাও দেয় বসেন কে লিগা? সোফার দাম কত জানেন? আবার এই আইসে টিভি দেখেন। যান ঘরে যান। ডাক্তার সাহেব, পত্রিকায় যে বিজ্ঞপ্তিটা আমরা দিয়েছিলাম আর সেটা দেখেই উনি এসেছেন, উনি কিডনি দিতে চান। জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছেন তো? আমি গরিব হইতে পারি, কিন্তু বিবেকহীন। আমরা কোনো কিছু বিবেক ছাড়া করি না। আজকাল টাকার জন্য কেউ কিডনি বিক্রি করে? এই দেশে মানুষ এখন টাকার জন্য নিজেরাই বিক্রি করে দেয়। এখানে একটা কিডনি বিক্রি করা তো অসম্ভব কিছু না। ভালো বলেছেন, আমি আপনাকে আরেকবার সময় দিতে চাই। আপনি ভালোভাবে ভেবে চিনতে তারপর আমাকে ফাইনাল সিদ্ধান্তটা দিন। আমি অতি ক্ষুদ্র মানুষ, আমার চিন্তা ভাবনা অতি ক্ষুদ্র, কিন্তু ক্ষুদ্র মানুষ হলেও আমাদের অন্তরটা মহাসমুদ্র। আর তার সমুদ্র কিন্তু সব মৌসুমে একই রকমই থাকে। দ্রুতই তো অপারেশন করা যাবে, তাই না? যদি সবকিছু পজিটিভ থাকে তাহলে আমরা ইমিডিয়েট আপনার পরবর্তী স্টেজে চলে যাব। বাকের সাহেব, আপনাকে কিন্তু কয়েকদিন আমাদের বাসায় থাকা লাগবে। জি। তাই তো বলি, টেবিলে ফল রাখলে উধাও হয়ে যায় কেন? আমি আরো এতদিন বিলকিসকে সন্দেহ করতেছিলাম। আমি তো মাত্রই নিলাম। ধরা পড়লে সবাই সাধু। ধরেন খাওয়া আইছি, খাইয়া লন। এখানেই খাবো? তো কই খাবেন আপনি? আপনার লাগে 5 স্টার হোটেলে লয়ে যেমন খাওয়ানো লাগে, আপনি কি প্রাইম মিনিস্টার? ম্যাডাম কিন্তু ঠিকই সন্দেহ করছিল, আপেল চুরি কিন্তু আপনিই করছেন। এই চুপ থাক, চুরি করছি কি? হ্যাঁ, গায়ে কতটা খাটি থাকে লেখারি, এটা লেগে তো খাটি। যেটা চুরি করা, যেটা পারিশ্রমিক।